পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। রাত 1টা বাজে অলমোস্ট, আমি এখানে 1 ড্রাম চা নিয়ে বসছি খাওয়ার জন্য। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে রাত 1টার সময় এই ড্রেস আপ কেন? মানে যে মাথার ভিতরের গিরাগুলো একটু নাড়া দিচ্ছিল, যার কারণে এরকম নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর কাজে লেগে পড়ছি। রিসেন্টলি মাথায় আসছে যে আমাকে একটু কন্টেন্ট বানাতে হবে। কেন? কারণ আমি নিজে যখন অভিভাবক থাকছি, স্পেশালি টিচিং এ আসার আগে, তো তখন বাচ্চাকে আমি কিভাবে একটা ভালো পর্যায়ে নিয়ে যাব, এটা নিয়ে আমার ভীষণ টেনশন হতো। এবং আমি ধরেন যে গ্রাজুয়েশন থাকার পরেও বাচ্চাকে কিভাবে পড়াই এটা ধরে উঠতে পারছিলাম না। বিকজ ধরেন যে পৃথিবীতে সব থেকে কঠিন কাজের মধ্যে একটা কাজ হচ্ছে আপনার বাচ্চার হাতে খড়ি হওয়া, শিক্ষার হাতে খড়ি হওয়া। আর এই জামানায় তো আর কথাই নেই। এখন আমি আমার মেয়েকে শুরুর দিকে কিভাবে কি করব ভেবে কুল পাচ্ছিলাম না, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমাকে একটা কাজের সুযোগ করে দিয়েছে, যেখানে আমি অনেক অনেক বাচ্চার সাথে মেলামেশার সুযোগ পাচ্ছি, অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পরে সমাধানের পথ খুঁজে পাচ্ছি। তো সেখান থেকে এই চিন্তাটা আসা যে কেন না একটু কিছু শেয়ার করি, যেন অন্যান্য অভিভাবকেরাও তাদের সন্তানকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, ভবিষ্যতে ভালো কোনো পর্যায়ে নিয়ে যেতে পারে, দেশের জাতির কল্যাণে আসতে পারে। আমরা সবাই সন্তানকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখি যে এই করবো সেই করবো। হয়তোবা যারা স্পেশালি যারা গ্রামীণ পর্যায়ে থাকে, যাদের পড়াশোনায় একটু কম, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার যুগে আপনি ইউটিউব এবং ফেসবুকের জামানায় কিন্তু শেখাটা অনেক ইজি। সেই ক্ষেত্রে ভাবলাম যে আমি যদি একটু শেয়ারের মাধ্যমে আমার এই ক্ষুদে শিক্ষার্থীরা উপকৃত হয়, অভিভাবকরা উপকৃত হয়ে তাদের সন্তানকে কিছু শেখাতে পারে, তাহলে খুব ভালো হয়। সেখান থেকেই আমি, আর বহির্বিশ্বে তো আপনার গ্রামার রুলস গুলোকে খুব ধীরে করায়, যে ততটুকু না জানলেই না, ওরা কমিউনিকেটিভের দিকে বেশি নজর দেয়। তো সেই পার্সপেক্টিভ থেকেই আমি চাচ্ছিলাম যে কমিউনিকেশন স্কিলটা যদি একটু শেখানো যায়, ধরানো যায় ছোট থেকে প্রাইমারি লেভেলে, তাহলে যখন এই আমাদের দেশে তো রুল মুখস্থ করা ছাড়া আপনার কোনো উপায় নেই, আপনাকে করতেই হবে। সেটা আপনার কোনো কাজে লাগুক আর না লাগুক, ডাস্টবিনে ফালানো হলেও আপনাকে মুখস্থ করতে হবে। রিয়েল লাইফ কমিউনিকেশন কিন্তু নেই। হ্যাঁ, এখনো মাই সেলফ, মাই ফ্যামিলি, মাই এইম ইন লাইফ এগুলো মুখস্থ করে লিখতে হয়। তাহলে ভাবেন আমাদের অবস্থা কিরকম। তো এই যে বিষয়গুলো, সেখান থেকেই ভাবলাম যে একটু যদি আমি কিছু কন্টেন্ট দেই, যে আমরা প্রাইমারি লেভেলের বাচ্চাকে কিভাবে কমিউনিকেশনটা ডেইলি লাইফে কমিউনিকেট করতে পারি, যেন ওরা ছোট ছোট বাক্য, ছোট ছোট জিনিসপত্র দেখার পরে যেভাবে বাংলা এক্সপ্রেস করে, সেভাবে ওগুলো ইংরেজিতে এক্সপ্রেস করতে পারবে। তাহলে তার ভোকাবুলারিটা বৃদ্ধি পাবে এবং সে সেন্টেন্স মেক করতে তার কাছে সহজ মনে হবে। সো সেই চিন্তাধারা থেকে এটা বানানো। আমি আমি 100টি ভিডিও দেওয়ার চেষ্টা করব এটার উপরে, একদম শুরু থেকে একটা বাক্যকে টেনে কিভাবে বড় করা যায় সেই পর্যন্ত। সো এটা প্রি প্রাইমারি থেকে প্রাইমারি লেভেল, ক্ষেত্র বিশেষে হাই স্কুলেরও অনেকেই দেখতে পারে যদি প্রয়োজন মনে করে। আর বারবার বলছি যে এটা একদম বেসিক লেভেলের। আমি রুলসকে প্রাধান্য দিব না, আমি কমিউনিকেশনকে প্রাধান্য দিব। যে একটা প্যাটার্ন শেখার পরে একটাকে ইউজ করে কিভাবে 100টা সেন্টেন্স মেক করতে পারে একই রকম ভাবে, এবং বাচ্চা খুব আগ্রহের সাথে করবে। সেই জায়গা থেকে আমি আমার মেয়েকে করাই, এবং আমি আমার স্কুলের বাচ্চাকেও এইভাবেই করাই, যেন তারা প্যাটার্নকে মেনটেন করে, নট রুল। কারণ রুলস এখন তাদের জন্য খুব বেশি প্রযোজ্য না, যতটুকু না জানলেই না। হয়তো ওয়ার্ডটাকে মনে রাখা দরকার, মেমোরাইজ করতে হবে, আদারওয়াইজ তো মিলাতে পারবে না। সো এরকম তার দৈনন্দিন জীবনে সে খাওয়া, চলা, ফেরা, ওঠা, এই প্রত্যেকটা সেন্টেন্সকে কিভাবে ইংরেজিতে প্রকাশ করবে, এবং একটা হয়তো সর্বোচ্চ 10টা 15টা প্যাটার্ন শিখলে ওইভাবে বলতে পারবে। আর এখন সবাই মতে আমি যেহেতু প্রাইমারি সেকশনে আসছি, আমি প্রাইমারি রিলেটেড কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। এবং এত বছর পরে আমার জীবনে এটা যে এইভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবে আমি বুঝতে পারিনি। আর একটা কথা কি, মানুষ যখন কাছে থেকে দূরে যায় কেউ, তখন তার কথাগুলো বেশি ফলে। আমার খুব পরিচিত একজন, তিনি ভাবতেন, বা আমি দেখছি যে আমার গ্রামে এরকম আছে যে বাচ্চাদেরকে শেখাতে খুব বেশি আগ্রহী। তো তখন আমার কাছে কেমন যেন একটা বিরক্তিকর মনে হতো যে কিভাবে কি। তো বলতো যে বাচ্চাকে শেখানোর মাধ্যমে মধ্যে অনেক তৃপ্তি আছে।
আসলে আমি এটা ফিল করি এখন এসে যে আসলেই বাচ্চাদেরকে শেখানোর মাঝে তৃপ্তি আছে, এবং বাচ্চার হাতে খড়ি হওয়া পৃথিবীর মধ্যে কঠিন কাজ, সেই কঠিন কাজগুলোকে আমরা করার চেষ্টা করছি, কারণ এখানে হয়তো আপনাকে অনেক কিছু জানতে হয় না, কিন্তু কন্ট্রোলিং, ধৈর্য, ভালোবাসা, এগুলো অনেক বেশি ম্যাটার করে এখানে। আমার ক্ষেত্রেও তাই করছে। আমি চেষ্টা করব, যেহেতু ব্যস্ত জীবন, একা হাতে অনেক কিছু সামলাতে হয়, এর ফাঁকে ফাঁকে কিছু দেওয়ার চেষ্টা করব যেন সবাই উপকৃত হয়। এই কথাগুলো শোনার মতো এখন ধৈর্য আছে কিনা আমি তাও জানি না, তারপরেও বানালাম। ঠিক আছে, চা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।